ইফাত তাহসিন, আসসালামু আলাইকুম শেখ, শর্তযুক্ত তালাক কি নিয়তের উপর নির্ভরশীল? সম্মানিত ভাই ইফাত তাহসিন, হ্যাঁ, শর্তযুক্ত তালাক নিয়তের উপরে নির্ভরশীল। যেমন কেউ তালাক, এবং এই তালাকগুলোর দুটো নিয়ত হতে পারে। একটা তালাক হলো যে আমি তাকে তালাকের নিয়তেই শব্দটা বলেছি, তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাহলে তুমি তালাক। তো আমার নিয়ত হচ্ছে, ভাই আমাকে প্রশ্ন করেছেন শর্তযুক্ত তালাক কি নিয়তের উপরে নির্ভরশীল? হ্যাঁ, আপনার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি এখন নিয়ত করেছেন আপনি তাকে এক তালাক দিয়ে দিবেন, আপনি তাকে তালাক দিয়ে দিবেন যদি সে তার বাপের বাড়িতে যায়। আপনি বলছেন যে তুমি যদি তোমার বাড়িতে বাপের বাড়িতে এরপর যাও তাহলে তুমি তালাক। তো এরকম যদি সে নিয়ত করে যে তালাক, তাহলে এক তালাক পতিত হয়ে যাবে। আর যদি তার নিয়ত না থাকে, যে তালাক নিয়ত করেনি কিন্তু তাকে ভয় দেখাতে চেয়েছে, তাহলে তালাক পতিত হবে না, তাহলে তালাক পতিত হবে না। এখন আরেকটা প্রশ্ন অনেক সময় আমাদের ভাইরা করে এবং এর সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে অনেক সময় এমন হয় যে আমি বলেছি যে যদি তুমি তোমার বাবার বাড়ি যাও তাহলে তুমি তালাক। এখন আমার বউ তার বাবার বাড়ি যেতে চাই, আমার সাথে তার যে জ্ঞানজাম ছিল সেটাও মিটে গেছে, আমিও চাই যে আমার স্ত্রী তার বাবার বাড়ি যাক, কিন্তু আমি কথা বলে রেখেছি কি তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাহলে তালাক হয়ে যাবে। এখন আমার করণীয় কি? তখন ওলামায়ে কেরাম বলছেন যে এর করণীয় হলো যে সেই তার কথাটাকে ভঙ্গ করবে। তো যদি সে কথাটা ভঙ্গ করে, মানে উড্র করে নেয়, তাহলে সে শপথ ভঙ্গ করলো, আর এমতো অবস্থায় তার উপরে শপথ ভঙ্গের কাফফারা দেওয়া আবশ্যক। আর সেটা হলো একটা দাসমুক্ত করা, যেটা এখন নেই। ফলে 2 নাম্বার অপশনে ক খা আছে। একটা হলো যে 10 জন মিসকিনকে সে পোশাক দেবে, যেই পোশাকের নামাজ জায়েজ হবে, অর্থাৎ একটা জুব্বা দিয়ে দিল পুরুষকে, হ্যাঁ, অথবা মেয়েদেরকে 3 পিস যেটা পাওয়া যায় এগুলো দিয়ে দিল। তো এইভাবে 10 জন মিসকিনকে সালাত পড়তে পারে এমন পোশাক দেবে, নতুবা 10 জন মিসকিনকে একবেলা খাবার দেবে। এ হলো দ্বিতীয় অপশনে ক ও খ। এ গেল 2টা, একটা গেল দাসমুক্ত, আর 2 নাম্বার ক খতে 10টা মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, যেই কাপড়ে সে নামাজ পড়তে পারে। আর যদি এই 3টার একটাও কেউ করতে না পারে, তাহলে 3 নম্বরে 3টা রোজা রাখবে, 3 নম্বরে 3টা রোজা রাখবে, তারপর তার স্ত্রীকে তার শ্বশুর বাড়িতে পাঠাবে, এবং এতে কোনো তখন ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ তার সেটা শপথ ভঙ্গের কাফফারা সে আদায় করে দিয়েছে।